আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুল ফুরাতুল ওয়া হাযা মিলহুল উজাদ। তিনি প্রভু যিনি এই দুনিয়ার জমিনে দুইটা দরিয়াকে প্রবাহিত করেছেন, একটা দরিয়ার পানি মিষ্ট পানি আর একটা দরিয়ার পানি তিক্ত পানি, লোনা পানি। এই তিক্ত পানি আর লোনা পানি দুইটা পানি একত্রিত ভাবে এমনই করে মিশে চলেছে, কিন্তু লোনা পানি মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে না, আর মিষ্ট পানির ক্ষমতা নাই লোনা পানির মধ্যে প্রবেশ করবে। দরিয়া কিন্তু দুইটা, পানি দুই রকম, হাযা আযবুন ফুরাত মিষ্ট পানি, ওয়া হাযা মিলহুল উজাদ আরেক পানি হচ্ছে তিক্ত পানি, লোনা পানি। এই দুইটা পানি মিশে আপনার একই নদীতে বয়ে যাচ্ছে, কিন্তু লোনা পানির ক্ষমতা নাই মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে, আর মিষ্ট পানির ক্ষমতা নাই লোনা পানির মধ্যে প্রবেশ করবে। এই ক্ষমতাটা কার? আল্লাহ। এখন আপনি যদি বলেন আমি ক্ষমতাবান, আপনার অনেক ক্ষমতা আছে, আপনি যদি এই দুই রকম পানিকে নিয়ে একটা গ্লাসে একটা পাত্রে আপনি রাখেন, আপনার কাছে আনার সঙ্গে সঙ্গে পানি মিশে যাবে, তার মাঝখানে কোনো পর্দা থাকবে না। কিন্তু আল্লাহ পাক এই দরিয়াকে এমন ভাবে বানাইছেন যে দুইটা পানি মিশে যাইছে, কিন্তু একটা পানি আর একটা পানির মধ্যে প্রবেশ করবে না। তার কারণ এইখানে যে কাজটা করে আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত। যেটা বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো তিনি খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। চারটি জিনিসের দিকে আল্লাহ পাক লক্ষ্য করার কথা বললেন। কয়টি জিনিস বললাম ভাই? চিল্লায় বলেন কয়টি? চারটি। এই চারটি জিনিসের দিকে যদি পৃথিবীর মানুষ লক্ষ্য করে, তাহলে তিনি যে রব, তিনি যে স্রষ্টা, শুধু জাহাঙ্গীরপুর বসে নয়, কলকাতার জমিনে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আপনি বলবেন তিনি আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চারটি জিনিসের মধ্যে হতে সর্বপ্রথম আল্লাহ পাক কি বললেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না উটের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন উটকে কেমন করে বানিয়েছেন। এই দুনিয়ার জমিনে অনেক প্রাণী আছে, কোন প্রাণীর কথা আল্লাহ বলেন নাই, উটের দিকে লক্ষ্য করার কথা বললেন। কেন? উটের মধ্যে এমন কি বৈশিষ্ট্য আল্লাহ রেখে দিয়েছেন যে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ উটের দিকে লক্ষ্য করার কথা বললেন? ভালো করে বুঝুন। জলসা কিন্তু ভালো করে বুঝতে হবে, সুরের নাম জলসা নয়। আপনারা নিশ্চয় একটা বক্তার নাম শুনবেন, যে বক্তা যিনি মরহুম গোলাম আহমদ মুর্তজা, যিনি মারা গেছেন। আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন। ভালো মন্দর কথা আমি বলছি না, তিনি কেমন মানুষ ছিলেন না ছিলেন আল্লাহ পাক জানেন, তিনি জানেন। এখন এক সময় আমি তখন ছোট, আমার এলাকায় জলসা করতে এসেছে, জলসা শুনতে গেলাম। এখন আমার পাশে দুইটা বুড়া মানুষ বসে আছে। একটা বুড়া মানুষ আর একটা বুড়া মানুষকে বলছে, বলে শুনেছিলাম যে আপনার পশ্চিম বাংলার বক্তা সম্রাট গোলাম আহমদ মুর্তজা সাহেব তিনি জলসা করতে আসবেন, তো তিনি কখন আসবেন? তখন কিন্তু ওনার জলসা 1 ঘন্টা হয়ে গেছে। কতক্ষণ? 1 ঘন্টা ওনার জলসা হয়ে গেছে। ইতিহাসের কথা আলোচনা করছেন। 1 ঘন্টার মতো জলসা শোনার পর তখন জিজ্ঞাসা করছেন যে গোলাম আহমদ মুর্তজা সাহেব কখন আসবে? তখন আরেকজন বুড়া মানুষ বলছে, আরে ওই বক্তা যিনি জলসা করছে উনি হচ্ছেন গোলাম আহমদ মুর্তজা সাহেব। তখন উনি বলছেন, তা উনি কি কোনো সুর তাল দেবেন না, সুরে বলবেন না? তা বলছেন উনি কোনো সুরে জলসা করেন না, উনি যে জলসা করবেন প্লেন জলসা করবেন, ইতিহাসের কথা বলবেন। উনি বলছেন যে জলসায় সুর নাই, ওই জলসায় আমি নাই, আমি চললাম। কথা বলছেন না? বোঝার দরকার নাই, সুরের দরকার। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আল্লাহকে, আল্লাহর পরিচয়টা ভালো করে শুনুন, বুঝুন। আল্লাহ উটের দিকে লক্ষ্য করার কথা বললেন কেন? এই পৃথিবীতে তো অনেক প্রাণী আছে, কিন্তু উটের দিকে লক্ষ্য করার কথা কেন বললেন? কোরআনের আয়াত। আমার ভাইয়েরা,
বর্তমান যুগে আমি আপনি যদি বিদেশে কোথাও যাত্রা করি, সফর করি, আমার আপনার যাতায়াতের জন্য সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মানুষেরা এক দেশ থেকে আরেক দেশে সফর করবে, তাদের জন্য যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। উটের পিঠে যদি মানুষেরা বসে, আমার ভাইরা, মরুভূমি এলাকা দিয়ে মানুষ কেমন করে যাইবে? উপরে সূর্যের আলো, নিচেই উত্তপ্ত বালু, মানুষ কেমন করে সফর করবে? এই জন্য পৃথিবীর মানুষদেরকে সফরকে হালকা করবার জন্য, বিশেষ করে মক্কার মানুষদের সফরকে হালকা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির জাহাজ হিসাবে উটকে বানিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু উট বানান নাই, এই উটের পিঠে মানুষেরা বলে সফর করবে। মানুষের অভ্যাস, মানুষ যখন কোন জায়গায় বসে নরম জায়গায় বসতে চায়, এটাই মানুষের অভ্যাস। কথা হ্যাঁ কিনা বলেন? মানুষ নরম জায়গায় বসতে চায়, আরামের সঙ্গে বসতে চায়। উটের পিঠটা যদি শক্ত হয়ে যায়, তাহলে মানুষেরা বসবে কেমন করে? মানুষের বসতে বড় কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুবিধার্থে, মানুষের সুবিধার জন্য উটের পিঠের মাঝখানটা আল্লাহ রাব্বুল আলামিন একটু নরম করে বানিয়েছেন। জোরে জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মানুষের অভ্যাস, মানুষ যখন কোন জায়গায় বসে পিছনে টেক লাগিয়ে বসতে চায়, হেলান দিয়ে বসতে চায়, এটাও মানুষের অভ্যাস। মানুষ যাতে উটের পিঠে বসে পিছনে একটু টেক লাগাইতে পারে, হেলান দিতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পিঠের মাঝখানটা একটু উঁচু করে বানিয়েছেন। এসব ব্যবস্থা কার? চিল্লায় বলেন কার? সমস্ত ব্যবস্থা আমার আল্লাহ। আমার বন্ধুগণ, মনে রাখবে, কিছু কিছু জায়গার মায়েরা বোনেরা বলে উটের পিঠে আলীর কবর। কয় নাকি আপনাদের দিকে? উটের পিঠে আলীর কবর। নাউযুবিল্লাহি মিন যালিক। উটের পিঠে আলীর কবর কেমনে হবে? বলে ওই যে উঁচু জায়গাটা। মায়েরা বলে আমি বলতে শুনেছি, বলে উটের পিঠে ওই হচ্ছে আলীর কবর। আমার বন্ধুগণ, না, উটের পিঠটাকে আল্লাহ পাক উঁচু বানাইছেন যাতে মানুষেরা নরম জায়গায় বসে পিছনে একটু টেক লাগাইতে পারে, এবং উটের পিঠের মাঝখানটা উঁচু হইবার কারণে উটের সৌন্দর্য বেড়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে বলুন, উটের পিঠে বসে মানুষেরা যখন সফর শুরু করে, এক দেশ থেকে আর এক দেশে যখন মানুষ সফর করবে, মরুভূমি এলাকা, আমার আপনার দেশের সর্ব জায়গাতে পানি পাওয়া যায়, কিন্তু মরুভূমি এলাকা সর্ব জায়গাতে পানি পাওয়া যায় না। যায় আমার আপনার বাড়িতে দেখুন, গ্রামে প্রতিটা মানুষের বাড়িতে আপনার টিউবওয়েলের ব্যবস্থা আছে, পানির ইন্তজাম আছে। মরুভূমি এলাকাতে তো সর্ব জায়গাতে আপনি পানি পাইবেন না। এবারে যখন আপনি সফর শুরু করলেন মরুভূমি এলাকা, মানুষ তার নিজের জন্য হয়তো কিছু পানির সঙ্গে নিয়ে নিল, কিন্তু বিশাল প্রাণী ওট, তার জন্য মানুষ কোথায় পানি পাইবে? পানির ইন্তজাম তো নাই। আমার বন্ধুগণ, আমার আপনার জন্য অল্প কিছু পানি হলে কাঁধ মিটে যাবে, কিন্তু উটের জন্য তো অল্পর পানিও হবে না। তাহলে মানুষ কোথা থেকে পানি যোগান দিবে? মরুভূমি এলাকা, সর্ব জায়গাতে তো পানি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছেন, উট যদি একবার পানি পান করে নেয়, মন ভরে পানি পান করে নেয়, সপ্তাহ কি সপ্তাহ চলে গেল উটের আর পানির প্রয়োজন লাগে না। পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণীগুলো তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। কেবলমাত্র উট এমন একটা প্রাণী যে তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, আরো একটা কথা বলে গেলাম, এই উটের পিঠে বসে মানুষেরা যখন এক দেশ থেকে আর এক দেশে সফর করবে, মরুভূমি এলাকা, হঠাৎ যদি ঝড় শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, মানুষেরা বুদ্ধিমান প্রাণী হয়তো কোনো গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেবে, কিন্তু বিশাল প্রাণী ওট কেমন করে নিজের জীবন বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছেন, উট যদি একবার তার মুখটা বালুর মধ্যে ঘুষিয়ে দেয় আর পিছন থেকে যদি তুফান শুরু হয়ে যায়, উটের আর কিছুই মনে হবে না। এই সব কুদরতি ব্যবস্থা কার? চিল্লায় বলেন কার?
আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না উটের দিকে যে আল্লাহ উটকে কেমন করে বানিয়েছেন। দ্বিতীয় নম্বরে ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করেন আসমানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে কেমন করে উঁচু করে বানিয়েছেন। আমার ভাইরা, আসমানের দিকে যদি মানুষেরা লক্ষ্য করে তাহলে অবশ্যই তাহারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে। গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দিয়ে ঢেকে দেওয়ার পর এই আসমানটা বানানোর পর আল্লাহ পাক মানুষকে বলেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। বান্দাকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন বান্দা, আমি যে আসমানটা বানাইলাম আমার এই আসমান বানানোর মধ্যে কি কোনো ভুল আছে? আমরা কি বলবো আল্লাহরে? আল্লাহ যদি আমাদের জিজ্ঞেস করেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, আমার আসমান বানানোর মধ্যে কি কোনো ভুল আছে, আমরা আল্লাহরে কি বলবো? এই কথা বলেন। আমরা আল্লাহরে বলবো আল্লাহ আসমান বানানোর মধ্যে কোনো ভুল নাই, এটাই বলবো তো। আল্লাহ পাক আবার আমাদেরকে বলছেন ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, আবার দেখো, আবার দেখো, আসমান দেখো, আমার বানানোর মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ পাক বলেন সুম্মা রজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। একবার নয় দুইবার নয়, যতবার তোমরা আমার সৃষ্টি আসমানের দিকে দেখবা তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাবা না, কোনো ভুল নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। চিন্তা করো, গৌর করো, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করো, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আমার বন্ধুগণ, এবারে লক্ষ্য করো, গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান দিয়ে ঢেকে দেওয়ার পর আপনি লক্ষ্য করে দেখবেন, যখন আসমানের দিকে আপনি সকালবেলাতে লক্ষ্য করে দেখবেন, যখন আপনি দেখবেন আপনার দেখে মনে হবে এই আসমানটা বুঝি আমাদের কিছুটা দূর, মনে করুন গঙ্গারামপুরের দিকে গিয়ে শেষ হয়ে গেছে। আবার যখন আপনি সেখানে যাইবেন আপনি লক্ষ্য করে দেখবেন আপনার দেখে মনে হবে এই আসমানটা বুঝি আমাদের জাহাঙ্গীরপুর এলাকার দিকে গিয়ে শেষ হয়ে গেছে। আরে মনে হয় কিনা? যখন দেখবেন মনে হবে কিছুটা দূরে গিয়ে শেষ হয়ে গেছে। গোটা পৃথিবীর জমিনটা আপনি চক্কর দিয়ে দেখেন, কোথাও আসমানের শেষ সীমানা নাই। গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান দিয়ে ঢেকে দেওয়ার পর একটা খুঁটির ইন্তজাম করেন নাই। এই যে জলসাটা আপনারা দিতেছেন হয়তো কয়েক হাজার মানুষেরা বসতে পারবে, কয়েক হাজার মানুষেরা বসতে পারবে, তার জন্য আপনারা কত খুঁটির ইন্তজাম আপনারা করেছেন। গোটা পৃথিবীর জমিনটা আসমান দিয়ে যিনি ঘেরাও করে দিয়েছেন, গোটা পৃথিবীর জমিনে একটাও খুঁটির ইন্তজাম আল্লাহ পাক করেন নাই। বিনা খুঁটিতে গোটা পৃথিবীর আসমানকে তিনি দাঁড় করাইছেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবারে লক্ষ্য করুন, গোটা পৃথিবীর জমিনটা যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান দিয়ে ঢেকে দিলেন, গোটা পৃথিবীর জমিনটা অন্ধকার হয়ে যাবে। দিনের জন্য আল্লাহ একটা লাইটের ইন্তজাম করেছেন, রাতের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন। দিনের জন্য যে লাইটের ইন্তজাম আল্লাহ পাক করে দিলেন তার নাম সূর্য, আর রাতের জন্য যে লাইটের ইন্তজাম করে দিলেন তার নাম চন্দ্র। এমন দুইটা লাইটের ইন্তজাম আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, গোটা পৃথিবীর জমিন চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। এই লাইটের ক্ষয় নাই। আছে? কখনো ক্ষয় হবে? পৃথিবীর কোন সলিমউদ্দিন কলিমউদ্দিনের মতো মিস্ত্রি আমার আল্লাহ প্রয়োজন লাগে না। এই দুনিয়ার জমিনে যত বড় বড় কোম্পানি আছে, কোন কোম্পানির দায়িত্ব নিয়ে এই কথা বলতে পারবে না আমি আমার কোম্পানি হতে এমন একটা লাইটের ইন্তজাম করেছি যা কখনো ক্ষয় হবে না, এই কথা কেউ বলতে পারবে না। এই যে লাইটগুলো আপনারা জ্বালাইতেছেন, লাইটের পিছনে পিছনে মিস্ত্রিরা ঘুরে বেড়াইতেছে, না জানি কখন কোনটা ক্ষয় হয়। যদি দ্রুত মেরামত না করি কমিটি টাকা দিবে না। আরে ঠিক কিনা? মিস্ত্রি ঘুরে বেড়াইতেছে, কখন কোনটা ক্ষয় হবে, যদি দ্রুত মেরামত না করি কমিটি তো পয়সাই দিবে না।
কিন্তু আল্লাহ পাক এমন লাইটের ইন্তজাম করেছেন কিয়ামতের আগ পর্যন্ত এই লাইটের কোনো ক্ষয় নাই। আছে কোনো ক্ষয় নাই। আপনারা কি কখনো শুনেছেন যে সূর্যের এক সাইড ভেঙে জমিনে পড়ে গেছে, জাহাঙ্গীরপুর এলাকার মানুষেরা কোদাল ঝুড়ি নিয়ে চলে, যদি মেরামত না করি তো সূর্য আগামী দিন থেকে আর আলো দিতে পারবে না। এই কথা আপনারা কখনো শুনেছেন? আপনাদের বাপদাদারাও শুনেছেন? শোনেন নাই। আর কিয়ামতের আগ পর্যন্ত কেউ শুনতে পারবে না। তার কারণ এই সৃষ্টিটা হচ্ছে আমার আল্লাহর কাজ। আল্লাহ আকার বৈজ্ঞানিকরা বলেন সূর্যটা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার নিজস্ব জায়গা থেকে সামান্য যদি নিচে নেমে আসে গোটা পৃথিবীর জমিনটা পুড়ে শেষ হয়ে যাবে। আর সূর্য যে জায়গাটায় দাঁড়িয়ে আছে তার নিজের জায়গা ছেড়ে সামান্য যদি উপরে উঠে যায় গোটা পৃথিবীর জমিনটা বরফে পরিণত হবে। কিন্তু সূর্য এবং চন্দ্র তারা কখনো তাদের নিজের জায়গা ছাড়বে না। তার কারণ এই সৃষ্টিটা কার? আল্লাহ। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ। কিন্তু মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন যেগুলো, সেগুলোর মধ্যে পরিবর্তন ঘটে, কিন্তু আল্লাহ তৈরি করা আইনের মধ্যে কোনো পরিবর্তন হয় না। এই যে দেশে আমরা চলাফেরা করি, আমাদের দেশে রাস্তা দিয়ে যদি চলতে হয় কোন দিক দিয়ে যেতে হবে ভাই? রাস্তার কথা বলবেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? কথা বলেন। বাম সাইড দিয়ে যেতে হয়, তাই তো? এটা আমাদের দেশের নিয়ম তো নাকি? এখন যদি কোনো জায়গায় খুব ভিড় হয় সেই সমস্ত জায়গাতে কিন্তু সিগন্যালের ব্যবস্থা থাকে, থাকে না? আবার ট্রাফিকের ব্যবস্থাও থাকে যাতে মানুষ ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পায়। এত কিছু ব্যবস্থা আর এত কিছু আইন কানুন করবার পরেও আমরা রহরহ শুনতে পাই মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু আপনি কখনো শুনবেন না যে সূর্য আগামী কাল থেকে আলো দিতে পারবে না, চন্দ্র সে আলো দিতে পারবে না। এই কথা আপনি কখনো শুনতে পারবে না। তার কারণ তারা কার হুকুম মানে? কার হুকুম মানে? জোরে বলেন। আল্লাহর হুকুম মেনে চলে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চন্দ্র এবং সূর্য নিয়মিত চলে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য সে তার নিজের কক্ষপথে চলবে, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। আমার ভাইরা, মহান রব্বুল আলামিনের নিয়ন্ত্রণ, সে কখনো তার পথকে অতিক্রম করবে না। সুতরাং সূর্য কখনো চন্দ্রকে অতিক্রম করবে না, চন্দ্র কখনো সূর্যকে অতিক্রম করবে না। চন্দ্র সূর্যকে বলবে না ভাই আমার সময় হলো, তুমি কেন এসেছো? আর সূর্য কখনো চন্দ্রকে বলবে না আমার সময় হলো, তুমি কেন এসেছো? দিনের পরে রাত, রাতের পরে দিন, দিন কখনো রাতকে অতিক্রম করবে না, রাত কখনো দিনকে অতিক্রম করবে না। প্রত্যেকটি বস্তু নিয়মিত চলবে। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা। প্রত্যেকটি বস্তু নিয়মিত চলবে। এটাই হচ্ছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তৃতীয় নম্বরে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা কি লক্ষ্য করে না পাহাড়গুলোর দিকে? পাহাড়গুলোর দিকে যদি মানুষেরা লক্ষ্য করে নিশ্চয়ই আমি আল্লাহ আমারে তাহারা চিনতে পারে। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না পাহাড়ের দিকে? আল্লাহ পাক পাহাড়গুলো কেমন মজবুতের সঙ্গে জমিনে গেড়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, নিশ্চয়ই আপনারা অনেকেই পাহাড় দেখেছেন। আমরা যখন দূর থেকে পাহাড়গুলো দেখি তখন দেখে যেন মনে হয় এই পাহাড়গুলো যেন আকাশের সঙ্গে মিশে আছে, মনে হয় না? আরে কথা বলবেন, মনে হয় তো? এই যে বিশাল বিশাল পাহাড় আল্লাহ পাক কেন বানাইলেন? কেন বানাইলেন?
দুনিয়াকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, এই দুনিয়াটা নড়তে ছিল, টলতে ছিল। দুনিয়াকে মজবুত করবার জন্য আল্লাহ এই দুনিয়ার উপরে পাহাড়গুলো গেড়ে দিয়েছেন পেরেকের সমতুল্য করে, যাতে জমিন আর কাঁপতে না পারে, নড়তে না পারে। আমার ভাইয়েরা, চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। পৃথিবীর মানুষেরাকে লক্ষ্য করে না জমিনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটারে কেমন বিছানার মতন বানাই দিয়েছে। জমিনকে আল্লাহ কেমন করে বিছানার মতন বানাই দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন, যাতে পৃথিবীর মানুষেরা এই জমিনের উপরে চলাচল করতে পারে, ক্ষেত খামার করতে পারে, বাড়ি ঘরদর করতে পারে, আর জমিনের যেখানে খুশি সেখানে যেন আমার বান্দারা আল্লাহর সিজদা আদায় করতে পারে। আমার বন্ধুগণ, শুধু জমিন বানান নাই, এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পর মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন, মানুষের গোলাম বানাই দিয়েছেন। তার মানে কি, এই জমিন মানুষের আয়ত্তের মধ্যে এই জন্য দিয়েছেন যাতে মানুষেরা জমিনের উপরে ফসল ফলাইতে পারে। এখন জমিন যদি মানুষের আয়ত্তে না দিত, মানুষের জন্য বড় কঠিন হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন। এই জন্য আপনি যদি জমিনের উপরে 20 তলা বিল্ডিং বানান, জমিন আপনারে বলবে না, মিয়া আমার উপরে এত বড় বিল্ডিং কেন বানাইছো, আমারে লাগে, এই কথা জমিন কইবে না, কইবে নাকি? আবার যদি জমিন খুঁড়িয়ে আপনি চাষ করেন, যদি আপনি মাছ চাষ করেন, জমিন আপনারে কইবে না, মিয়া আমার উপরে কেন তোমরা খুঁড়িয়া মাছ চাষ করো, আমারে বড় লাগে, এই কথা জমিন কইবে না। আবার জমিনের উপরে যদি কিনা আপনি শাক সবজি বানান, ফল মূল বানান, আল্লাহর নিয়ামত বানিয়ে খান আর আল্লাহরে প্রশংসা করেন, কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা না করে প্রশংসা করে বৈরাগী।